সকলকে নমস্কার, সকলকে প্রণাম জানাই, নমস্কার জানাই যে হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। তো আমি গেছিলাম কেদারনাথ, গেছিলাম সাইকেল নিয়ে। তো সাইকেল নিয়ে ব্যাপারে একটু কথা বলতে চাই। আমাদের পশ্চিমবঙ্গের প্রায় ছেলেদেরই স্বপ্ন আছে যে সাইকেল নিয়ে কেদারনাথ যাব। তো সাইকেলের ব্যাপারে কিছু বলতে চাই। আমার স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ হয়ে গেছে, সাইকেল নিয়ে কেদারনাথ গেছিলাম। তো ঘটনাটা এই হিস্ট্রিটা একটু তোমাদের সামনে বলতে চাই। তো যাই হোক, আমি শেয়ার করতে চাই তোমাদের সামনে। তো আমার কথাগুলো যদি শুনতে চাও তো বেশ ধ্যান দিয়ে শোনো। হ্যাঁ, তো চলো স্টার্ট করা যাক। আমি সাইকেলে গেছিলাম কেদারনাথ, বেরিয়েছিলাম বাড়ি থেকে প্রায় 26শে জুলাই। আর আমি 10ই আগস্টে উঠেছিলাম সকাল মোটামুটি 7:30 8টা, যাই হোক সারাদিন ছিলাম। সেদিনকে রবিবার ছিল, রবিবারে উঠেছিলাম আমি। আর 11 তারিখে জল ঢেলেছিলাম, আর জলটা ভরেছিলাম আমি হাড়িদুয়ারে। তো জল ঢেলেছিলাম কেদারনাথে, বেশ ভালো লাগলো। আর সাইকেল নিয়ে গেছিলাম, অবশ্যই এটা তো বললাম আমি। হ্যাঁ, তো সাইকেল নিয়ে ব্যবস্থাটা আমি রাস্তাঘাটের ব্যাপারে বলছি, একটু শোনো ধ্যান দিয়ে। তো আমি 26 তারিখ সাইকেলে গেছিলাম ভোর 4টার সময়। একলাই চলে গেছিলাম, একলাই। এটা সেটা হ্যান ত্যান আমি কিছু ভাবিনি। আর পাড়াতেও বা কেউ অথচ জানে না, পাড়াতেও আমি বলিনি। তাও আমি একদিন আগে আমি বাড়িতে জানিয়েছিলাম, সব কিছু রেডি করে এটা সেটা যা যা যাবতীয় জিনিস ওইখানে কি লাগবে না লাগবে করতে হবে, যা জিনিস দরকার প্রয়োজনীয় আমার ওইখানে বা যেতে, সব আমি নিয়েছিলাম। তো আমার ভিডিওতে দেখতে হবে ইনস্টাগ্রামে প্রিন্স রাজকুমার বলে আমার আইডি আছে, ইনস্টাগ্রাম ফেসবুক আইডি আছে প্রিন্স রাজকুমার। তো দুটোতে ছাড়া আছে ভিডিওগুলো, তো অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, সব শেয়ার করা আছে, ডাইরেক্ট ছেড়েছি, যতদূর গিয়েছি ততদূর ভিডিও করা আছে। আর যেখানে গেছিলাম দাঁড়িয়েছিলাম আমি, এটা সেটা খাবার দাবার খেয়েছি, সেটাও ভিডিও করা আছে। অবশ্যই আমার ভিডিওগুলো আইডিতে প্রোফাইলটা দেখে সার্চ করে প্রিন্স রাজকুমার সার্চ করবে, ভিডিওগুলো দেখবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি। তো চলো সাইকেলের ব্যাপারে বলি। আমি সাইকেল সার্ভিস করেছিলাম, লেডিস সাইকেল, আমার বোনের সাইকেল স্কুল থেকে পেয়েছিল। আমি সার্ভিসিং করেছিলাম, প্রায় 350 টাকা খরচা হয়েছিল। এটা সেটা পার্ট শার্ট পাল্টিয়ে নিয়ে গেছিলাম আমি। সাইকেলটা ভালোই করে দিয়েছিল মিস্ত্রি, তো বলছিল ভালো চলেছিল। আমার সাইকেল নিয়ে 2-3 জায়গায় প্রবলেম হয়েছিল। একবার টায়ার পাল্টাচ্ছি, একবার টিউব পাল্টাচ্ছি, একবার বিয়ারিং পাল্টাচ্ছি, আর একবার লিক হয়ে গেছিল। তো লিকটা হয়ে গেছিল, পাংচার হয়ে গেছিল, তো ওটা পরে কথা বলছি। তো আমি গেছিলাম সাইকেল নিয়ে, একলাই গেছিলাম, কোনো ভয় ডর ছিল না। আর আশীর্বাদ ছিল মহাদেবের, সবসময় আশীর্বাদ নিয়ে আমি চলেছিলাম। আর আমি প্রতিদিনই আমি ভোর 3টে 3:30 সময় উঠেছি, ফ্রেশ হয়ে চান টান করে বাথরুম হয়ে আমি হয়তো কোনোদিন 4টার সময় ছেড়েছি, 4টার আগেও ছেড়েছি, 4টার 10-15তেও ছেড়েছি, এরকম 4:30টার সময় ছেড়েছি ভোরে। তো প্রতিদিনই আমি সেই সাইকেল নিয়ে, লেডিস সাইকেল নিয়ে 100 কিলোমিটারের বেশি গিয়েছি।
হয়তো 113, 120, 18, 14 এরকম গিয়েছি, প্রতিদিনই আমি গিয়েছি। বেশ সারাদিন মানে সাইকেল চালাতাম, হাফসানা হাউসানি হতো, তাও মানে কিছু মানতাম না। আর লেডিস সাইকেল আমার বুঝতে পারছো, পেছুতে ব্যাগ ছিল, সামনেও আমার ব্যাগ ছিল খাবার দাবারের, আর খাঁচাতেও মানে এটা সেটা জিনিস ছিল। বেশ কষ্ট হয়েছে লেডিস সাইকেল নিয়ে আমার চালাতে, অসুবিধা হয়েছে, আমি কষ্ট বুঝতে পেরেছি অনেকেই। তবে লেডিস সাইকেল কেন নিয়ে গেছিলাম আমি একটু মানে তোমাদের সামনে বলতে চাই যে আমি এক প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, আমার বাঁ পায়ে লাগানো আছে, ফ্র্যাকচার হয়েছিল। তো যাই হোক, আমি অপারেশন করলাম। সাইকেল বেশি চালালে আমার ট্যাঙ্গে মানে ব্যথা করে। তো যে আমি এই 17 দিন সাইকেল চালাচ্ছি, তো মানে আমার ট্যাঙ্কটাতে কোনো প্রবলেম হয়নি, অথচ কোনো অসুবিধাও হয়নি যে ট্যাঙ্গে লাগা, এই লাগা, সেটা লাগা। আমার লাগে মানে একটু যদি হাঁটা চলাচলি করি বেশি, তো আমার এখনো অবধি ট্যাঙ্কটা মানে কনকন করে। তো যাই হোক, মহাদেবের আশীর্বাদে আমি ঠিকঠাক চলে গেছিলাম, কিছু প্রবলেম হয়নি আমার ট্যাঙ্কটা। আমার ট্যাঙ্কা বুঝতে পারবে, হয়তো ইনস্টাগ্রামে আমার ভিডিওগুলো ছাড়া আছে যে আমি মানে একটু ন্যাংচিয়ে হাঁটিয়ে আমার ট্যাঙ্কটায় প্রবলেম আছে। তো সেরকম আমি 17 গেছিলাম, আমার সাইকেলের কোনো অসুবিধা হয়নি, প্রবলেম হয়নি। আমার সাইকেলটাও মানে খারাপ হয়েছিল, ওগুলো তো ঠিক করেছি। আর বেশ ভালো লেগেছে। হারার মহাদেব বলে গেছিলাম, চলে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, পৌঁছে গেছিলাম। কষ্ট করে এটা সেটা করে প্রবলেম সলভ করে, সহ্য করে, সহ করে, কষ্টগুলো সহ্য করে নিজে মজবুত দেখেন, জিদ দেখেন, জোশ দেখেন যে আমি সাইকেল নিয়ে গেছিলাম। সেটা একটা জিদ যাকে বলে, একটা স্বপ্ন। হ্যাঁ, যে মহাদেবের একটা কৃপায় যে মানে মহাদেব, হারার মহাদেব, কেদারনাথ ধাম গেছিলাম। এটা মানে একটা ভাগ্যে, যে মন থেকে বলছি আমি, মহাদেব না ডাকলে, স্মরণ না করলে আপনি এখানে জীবনেও যেতে পারবেন না। যাবেন আপনি জিদ করে, হিংসা করে, একটু মানে সলভ করবেন, আবার অসুবিধা হবেই। মহাদেব আমাকে ডেকেছিল, আমি যেয়েছি, যেরকম ভাবে যেতে পেরেছি সেরকম ভাবে আমি যেয়েছি, আমার সুবিধা মতো আমি গেছিলাম, বেশ ভালোভাবে সুন্দরভাবে পৌঁছেছি। যে মহাদেব আমাকে স্মরণ করতে ডাকলো, আমাকে ডেকেছে বলে আমি যেয়েছি, যে তা না যে হ্যাঁ আমাকে যেতে হবে, ইয়ে হবে। আমি মানে কি বলবো, যে আমাকে স্মরণ করলে ডেকেছে, এই ভাগ্য আমার, কপাল নিয়ে আমি চলে গেলাম। আমার মাথায় এত 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 মানে ঘুরপাক খাচ্ছিল যে মহাদেব আমাকে ডাকছে, মানে তাড়াতাড়ি বলে যে আমাকে হোক চলিয়া। আমি চলে গেলাম। আমার স্বপ্ন তো নয়, আমি মানে নিয়ে মাথা এটা সেটা, বাড়িতে বসি সেটা যেটা কাজ করছি, এটা সেটা বাড়িতে খেছি দেখছি, যেটা সেটা খেছি, মানে মাথায় খালি ঘুরছে, খালি কেদারনাথ বাবা, খালি বাম কেদারনাথ ধাম খালি ঘুরছে মাথা। হ্যাঁ, কি বলবো, উঠতে বসতে খালি কেদারনাথ নিয়ে আমার জিভ চলে এলো, বুঝলে। নিয়ে আমি চলে গেলাম সেই লেডিস সাইকেল নিয়ে। আর বেশ আমার আশীর্বাদে চলে গেলাম, ঠিকঠাক কোনো অসুবিধা হয়নি। অসুবিধা হয়েছিল আমার সেই মানে যখন হাড়িদুয়ার থেকে ঋষিকেশ থেকে মানে 260 কিলোমিটার, ঋষিকেশ থেকে হাড়িদুয়ার থেকে 260 কিলোমিটার ঋষিকেশ গেলাম আমি। নিয়ে ঋষিকেশ থেকে 43 না 33 কিলোমিটার হবে, যাই হোক, ঋষিকেশ থেকে এই মানে কেদারনাথ ধাম মন্দির বাবার। নিয়ে পাহাড়ে উঠতে লাগলাম সাইকেলে, মানে চেপে যাওয়া যাবে না, প্রথমেই ঠেলতে নিয়ে গেলাম সাইকেলকে, বুঝলে। নিয়ে
চললাম 7 দিন চলেছিলাম সাইকেলকে ঠেলে। আছে ঋষিকেশ থেকে কোনোখানে উঁচা আছে, কোনো ঢাল আছে, কোনো ডাউন আছে, কোনো সাইকেল নিয়ে যেতে হচ্ছে। আর এমন গড়িনা আছে যে সাইকেল মানে ঘুরছে মানে ব্রেকগুলো আমার মানে সাইকেলে যে রবারগুলো ক্ষয় হয়ে গেছিলো, বুঝলি, নিয়ে সাইকেল বাদ হয়ে গেছিলো, খড় করছিল রবারগুলো, মানে আওয়াজটা আসছিল, ঠেকছিল রিংয়ে, রবারগুলো বাদ হয়ে গেছিলো। তো 4 দিন অমনি করে নিয়ে গেছিলাম, গড়িনা উঠে নিয়ে আমার মানে হোটা ঘাটা হয়ে ফোসা টোসা নিয়ে ট্যাংটা বাদ হয়ে গেছিলো। তো আমি ভিডিও করিনি অবশ্যই, মানে ঘাটা আমার 3-4 জায়গায় ঘা হয়েছিল, মানে ফোসা নিয়ে গেছিলো, ঘা ইনফেকশন হয়ে গেছিলো, জলে ভিজে জল হয়েছে, যতদিন গেছে ভিজতে গেছি 17 দিন সাইকেল চালিয়ে। হ্যাঁ, তো চলে গেছিলাম বাবার কেদারনাথ ধামে, বাবাকে দর্শন করেছিলাম। আর হ্যাঁ, রাস্তাতে সাইকেল নিয়ে গেলে অবশ্যই তোমাদেরকে অনেকেই আছে যে সাহায্য করবে, হয়তো টাকা পয়সা দিয়ে, হয়তো খাবার কিনে দিয়ে, হয়তো বসিয়ে খাওয়াবে, এগুলো সব লোক আছে, কিছুটা আছে, কিছুটা নেই। এরকম যারা বোঝে যে হ্যাঁ একটা তীর্থধামে গেছে, যাত্রা সাইকেল নিয়ে যাচ্ছে, তারা দিচ্ছে, বেশ ভালো লাগলো। আমাকে দিয়েছিল 17 দিনই, মানে দিয়েছিল 17 দিন তো না, মানে উত্তরাখণ্ডে আমি কেউ সাহায্য পাইনি, যা পেয়েছিলাম ইউপিতে, ঝাড়খণ্ডে, উত্তরপ্রদেশে, আর উত্তরাখণ্ডে কেউ সাহায্য পেইনি। হ্যাঁ, আর এদিকে পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, সাহায্য করেছিল। হ্যাঁ, তো অবশ্যই সাহায্য করবে, হ্যাঁ, খাবার দাবার দিবে, ইউপিতে সাইকেল নিয়ে যাবে। আর 3বার আমার প্রবলেম হয়েছিল সাইকেলটা বেশ পাহাড়ে চাপিয়ে কষ্টে আমি উপরে নিয়ে গেছিলাম, নিয়ে আর নামাইনি, সাইকেল ছেড়ে দিয়েছিলাম। তো বেশ ভালো করেছি, স্বপ্ন ছিল আমার যে আমি জিদ ছিল আমার একটা, যে আমি সাইকেলটা নিয়ে পাহাড়ে উঠিয়ে দেবো, নিয়ে আর নিচে নামাবো না, তাই এইটাই জিদ ছিল আমার। তবে সাইকেল ছেড়ে চলে এসেছিলাম, অনেক ভালো লেগেছিল। আর সাইকেল নিয়ে গেলে হ্যাঁ অবশ্যই ধ্যান দিয়ে শুনবে, পশ্চিমবঙ্গের ছেলে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের যে সাইকেল নিয়ে যে স্বপ্ন আছে যে কেদারনাথ যাব, অবশ্যই প্রত্যেকটা ছেলেদের 100%-এর মধ্যে 90% ছেলেদের যে সাইকেল নিয়ে যাত্রা যাব কেদারনাথ স্বপ্ন আছেই। হ্যাঁ, সাইকেল নিয়ে যদি যাও তো বেশ ভালো সাইকেল নিয়ে যাবে। আর সাইকেলে যাবতীয় জিনিস, মানে কি বুঝে যে সাইকেলে যদি প্রবলেম হয়ে যায়, হয় যাবতীয় জিনিস, মানে সাইকেলের জিনিসগুলো, যে হেতার কুতারগুলো যা হয়, বুঝলে, হেতারগুলো হয়তো লিক হয়ে গেল, পাংচার হয়ে গেল, টাকার টানল হয়ে গেল, স্ক্রু টিস্ক্রুগুলো, হেতারগুলো, এগুলো জিনিসগুলো, সাইকেল ঠিক করা জিনিসগুলো, যাবতীয় জিনিস যা লাগে সব নিয়ে যেতে হবে। হ্যাঁ, হয়তো পাংচার হয়ে গেল, পাংচার খোলা জিনিসগুলো, পাংচার লাগানো, এই জিনিসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে সাথে। সিরিঞ্চি, সাইকেলের নাট বল্টু টাইট করা, খোলা, এগুলো সব নিয়ে নিজেকে মিস্ত্রি শিখতে হবে ভাই, সাইকেল নিয়ে গেলে। হয়তো যারা জানে না, সাইকেল মিস্ত্রি ট্রেনিং দিতে হবে সাইকেল দোকানেও, না তো ওইখানে মানে এমন প্রবলেম হয়ে যাবে ঋষিকেশ থেকে কেদারনাথ যেতে, যে সাইকেলের কোনো দোকান নাই ভাই, একবারে কিছু নেই, সাইকেলের দোকান তো পাবেই না। হ্যাঁ, পাবে তুমি হয়তো 50 কিলোমিটার দূরে, হয়তো 25 কিলোমিটার দূরে খারাপ হয়ে গেলে সাইকেল তুমি পাবে না পাহাড়ে। তার জন্যই বলছি, সাইকেলের যে জিনিসগুলো নিয়ে যেতে হবে, যাবতীয় জিনিস, হেতারগুলো অবশ্যই নিয়ে যাবে। আর খাবার টাবার তো লাগবেই, তোমাদেরকে ওখানে পাওয়া যাবে। আর পারলে তোমরা যে এখন মানে গ্যাস উঠছে না, ওই
গ্যাস ট্যাসগুলো ওগুলো যদি নিয়ে যেতে পারো সাথে তা আরও ভালো। আর ওখানে তোমার জামা কাপড় ওইগুলো সব নিয়ে যেতে হবে, কেননা এখানে মানে সবসময়তেই ঠান্ডা লাগে ওখানে। মানে কেদারনাথের ধামের মন্দিরের পাশে, বেশ পাশেই ওইখানেই মানে বরফ আছে, বরফ থেকে জলটা আসে, বেশ ঠান্ডা লাগে, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। আর মানে আমরাগুলো তো কাছে কাছে ঘুরে বেড়াই, কোনো সময় আসে কোনো সময় আসে না। আর কোনো সময় আমি তো রোদ মানে সকালে দেখতে পেতাম, সারাদিন মানে রোদ দেখতে পেতাম না। আমি 2 দিন ছিলাম কেদারনাথের ধামে, তো বেশ 2 দিন আমরা দেখেছিলাম। তো সাইকেল নিয়ে যেটা বললাম, সাইকেল নিয়ে যেটা ভালো সাইকেল নিয়ে যাবে, অবশ্যই নতুন সাইকেল নিয়ে যাবে। আর সঙ্গে হেতা নিয়ে যাবে, মানে লিকটিক হয়ে গেলে আমি বলছি হবে না, হারার মাথায় ঠিক নিয়ে গেলাম। কিন্তু ভাই যদি একবার যদি নিজেকে সতর্ক হওয়াটা খুবই ভালো, কি তাই না? নিজেকে সতর্ক হওয়াটা ভালো যে হ্যাঁ, এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে সাইকেল নিয়ে গেলে সাইকেলের যাবতীয় জিনিস অবশ্যই নিয়ে যেতে হবে। হয়তো লিক হয়ে গেল, তুমি সমস্যায় পড়ে যাবে, অবশ্যই তো পড়বেই। আমি তো বলছিলাম আমার লিক হয়ে গেছিলো, আমার ভিডিও ছাড় আছে ইনস্টাগ্রামে দিলে। তো আমি একদিন হেঁটেছিলাম সারাদিন, মানে লিক মানে সিক ভাঙা, যাই হোক আমার মানে চাকাতে ঢুকে গেছিলো, লিক হয়ে গেছিলো। এই একদিন আমি পাহাড়ে সাইকেল নিয়ে হাঁটি গিয়েছিলাম, সাইকেল নিয়ে বেশ কষ্ট হয়েছিল সেদিনটা। মানে এত সামান ছিল আমার কাছে, ওদের থেকে সামানটা ছিল। আর হ্যাঁ, 2জন ছিল আমার সাথে, মানে রাস্তাতে দেখা হয়েছিল। ও একাই গেছিল, আমি একাই গেছিলাম। আরেকজন গেছিল গঙ্গারামপুরের, মুর্শিদাবাদ বালুরঘাটের গঙ্গারামপুর। আর ভেদিয়া গ্রামে বর্ধমান জেলার একজন ছিল। নিয়ে আমরা 3 জন হয়েছিলাম, 3 জন বেশ গেছিলাম। কোনো অসুবিধা হয়নি, আমাদের কোনো ভিড়ভাট হয়নি। এটা সেটা খেতাম আমরা, তো ফোনপে দিয়ে দিতাম। ও হয়তো আমি দিলাম, পে করে দিলাম একবার, হয়তো আরেকজন পে করে দিলে, হয়তো আরেকজন পে করে দিলে, আমরা 3 জন তো দিয়ে ধোয়া করতাম। হিসাব রাখতাম না কি যে কে কত দিলাম, কত পে করলাম, ওইটা আমরা কোনোদিন করিনি। প্রায় আমার 8-9 দিন হয়েছিল নিয়ে দেখা পেয়েছিলাম সেই ভেদিয়া ছেলেটার সঙ্গে। ওর নাম ইন্দ্রজিৎ মাঝি, ওর নাম। ওর সঙ্গে দেখা হয়েছিল। তো বেশ ছেলেগুলো ভালো, আর মহাদেবের ভক্ত। কোনো আমরা হিংসি বা এটা সেটা দে হ্যান ত্যান কোনো গাল দিয়ে আমরা করিনি। আর মানে আমরা 3 জন যা ছিলাম, আমরা মানে লেও দেও সেটা করে কথা বলেছি। আমরা একসঙ্গে মানে একসঙ্গে কাছে শুয়ে থেকেছি যতটা ধামে গেছি। 8 দিন পর, মানে 8 দিন হয়ে গেছিল, 8 দিন পরে দেখা হয়েছিল 9 দিনে। এক জায়গায় শুয়ে থেকেছি আমরা, এক কাছে আশ্রমে পেয়েছি 2 দিন, হয়তো মন্দিরে থেকেছি আমরা। এরকম বেশ আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ঠিকঠাক চলে গেছিলাম। আর কি বলবো, চলো, হারার মহাদেব, জয় শ্রী কেদারনাথ। তো তোমরা অবশ্যই বুঝতে পারলে যে সাইকেল নিয়ে গেলে সাইকেলের অবস্থা তো খারাপ হবেই, তার জন্য না সাইকেল অত দূর নিয়ে যাবে, অবস্থা খারাপ হবে ভাই, এতই বল। হ্যাঁ, সাইকেলের হেঁটে যাবতীয় জিনিসগুলো কিন্তু নিয়ে যেতে হবে, অবশ্যই নিয়ে যেয়ে তোমরা, না তো পস্তাতে হবে, প্রচুর পস্তাতে হবে। সাইকেলের হেতার পুতারগুলো নিয়ে যেতে হবে, লিক সারানো জিনিসগুলো, নাট টাইটগুলো জিনিসগুলো, এসব জিনিসগুলো নিয়ে যেতে হবে। কি লাগবে, হয়তো লিক হয়ে গেল, তোমার একটা আঠা লাগবে, আর এই খোলার একটা জিনিসটা লাগবে। হ্যাঁ, তো সাইকেলের যাবতীয় জিনিস যা লাগে তোমরা নিয়ে যাবে, এটা হচ্ছে আমার কথা। না তো 260 কিলোমিটার যে আপনার পাহাড় উঠতে হবে, পাহাড় দেবো না, কোনো সাইকেলের দোকান থাকবে না। কিন্তু ভাই বাই চান্স যদি হয়ে যায়, তো তোমরা বুঝতেই পারছো আমার হয়েছিল, সেই লেগে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, এটা বলে দিচ্ছি। আমি গেছিলাম 26শে জুলাই গেছিলাম,
14ই আগস্টে বাড়ি ঢুকেছি। হ্যাঁ, 14ই আগস্টে বাড়ি ঢুকেছিলাম। ব্যাস, ভালোভাবে গেছি, ভালোভাবে চলে এসেছি, অসুবিধা হয়নি। তো আর কি বলবো। আর হ্যাঁ, রাস্তায় কি কি পাহাড় পর্বত তো আছেই, ওইটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, জানাবো সাইকেল নিয়ে কতটা কোনখানে আর গেছিলাম। আর হ্যাঁ, তোমরা সাইকেল নিয়ে যাবে বেশ, একজনে যাবে না, একজন না, হয় 2 থেকে 3 জন, 4 জন হলে চলে যাবে। 2 থেকে 3-4 জন গেলেও হবে সাইকেল নিয়ে, কিন্তু একলা ভাই যেও না, খবরদার। একলাতে গেলেও তুমি ভাই ফেঁসে যাবে। মানে আমি একলাই গেছিলাম, তার জন্য বলছি যে একলাই গেও না, তোমরা ফেঁসে যাবে। একলাই কোনো কাজ হবে না। তোমার ইচ্ছে তো আছে যে আমি ভিডিও বানাবো, ব্লগ করবো, হ্যাঁ, তবে একলাই হবে না। হয় তোমার বন্ধু থাকলো, তোমার ভিডিও করে দিলে, তুমি আর করে দিলে, আর তোমার সাথে আছে 2-4 জন ওর করে দিলে, তুমিও ওর করে দিলে। ভিডিও বানাচ্ছে, ভালোভাবে ভিডিওটা করতে হবে, হিংসামো করলে হবে না, যেমন ভালো ফন্ট আসে। হ্যাঁ, আর আমার 16 দিন লেগেছিল সাইকেল নিয়ে বুঝলি। 26শে জুলাই গেছি, 10ই আগস্টে আমি 10ই আগস্টে আমি সকাল 7:30 পৌনে 8টার সময় উঠেছি, সারা দিন ছিলাম। নিয়ে 11 তারিখ সোমবার হয়েছিল, সোমবার জল ঢেলেছিলাম। নিয়ে তারপরে সারা রাতে হেঁটে সকালে বাড়ি চলে এসেছিলাম, মানে ওখান থেকে নেমেছিলাম। নিয়ে 14 তারিখে বাড়ি চলে এসেছিলাম, ঠিকঠাক চলে এসে আমি বাড়ি এসেছিলাম ট্রেনে, হাড়িদুয়ার থেকে বাড়ি এসেছিলাম ট্রেনে। জেনারেল পেয়েছিলাম, 360 টাকা নিয়েছিল টিকিট। বর্ধমানে নেমেছিলাম, 32 ঘন্টা লেগেছিল বাড়ি আসতে। ঠান্ডা লেগেছে, নিয়ে বুকে লাগছে, কি বলবো। ওইখানকার জল খেয়ে কি বলবো, এটা সেটা মানে এত লাল জল বুঝলে, তাও আমি ওই জলগুলো খেয়েছি। আর কলগুলো একবারে একটু কল, কি বলবো, ওই মানে টিপছি তো হারা জল পড়ছে, পাহাড় এলাকা, ওই জলে খেয়েছি। আর আমি 16 দিন সাইকেল নিয়ে গেছি। তো প্রতিদিনই আমি যেটা বললাম যে 4টার সময় বেরিয়েছি, এটা 4টার আগে, 4টার পরে। আমি সকাল 9টা, 9:30, 10টা অবধি মোটামুটি সাইকেল পার করে দিতাম। একবারে ভোর 4টে থেকে একবারে 10টা, 9:30, 4 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা চালিয়ে সাইকেল পার করতাম। নিয়ে রোদ উঠে গেলো, হয়তো টুকটাক করে জ্বালাম সন্ধ্যা 7টা অবধি, 6:30 অবধি। নিয়ে কোনো একটা মন্দির দেখলাম, মন্দিরে শোধালাম, জিজ্ঞাসাপাতি করলাম, जी गुरुजी मैं साइकिल लेके यात्रा जा रहा हूँ, तो इसको रात को यहीं मैं ठहरूंगा, जगह मिलेगा? तो পুরোহিতরা বলতো হ্যাঁ যে কোনো ব্যাপার নাই, তুমি থেকে যাও, এখানে থাকবে। নিয়ে একটা কথা যে আমি হয়তো কোনো জায়গায় হয়তো সাইকেল খালি খুলতে লাগলাম, নিয়ে খোলার পর হাত পাত মানে ধোয়া করে মুখ টুক ফ্রেশ হয়ে আবার হয়তো ওরা জিজ্ঞেস করতে হলো, না তো আমি জিজ্ঞেস করতে এলাম যে गुरुजी मध्य से कोई खाना पीना मिलेगा? तो बोलते हाँ मिलेगा। নিয়ে মিলিয়ে তো খানা পিনা মিলিয়ে তো মানে পেয়ে যেতাম, নিয়ে ওখানে খেতাম, এটা সেটা প্রসাদ। বেশিরভাগ মন্দিরে এখানে রুটি পাবে, রুটি নিরামিষ। মন্দিরে তো ভাই নিরামিষ থাকে সবসময়তে, হ্যাঁ। তো নিরামিষ সবসময়তেই নিরামিষ দিত, খেতাম, বেশ ভালো লাগতো। নিরামিষ রান্না অধিকার, মানে রান্নাটা বেশ ভালো লাগতো, রুটি খেতাম। আর হ্যাঁ, আমি মানে মন্দিরে থাকতাম তো চাवल খেতাম না, চাवल মানে ভাত, লক্ষ্মীটা খেতাম না, এই জল ঢালার জন্য। তার জন্য আমি মানে চালটা খেতাম না। চাল খেয়েছি, মানে ভাত খেয়েছি, সারা লম্বা চালের ভাত খেয়েছি। তবে মন্দিরে খেয়েছি, 3 জায়গায় খেয়েছি, 3 জায়গায় ভাত পেয়েছিলাম। ভাত ছিল, মানে রুটি ছিল না মন্দিরে।
তো 3 জায়গায় ভাত পেয়েছিলাম 16 দিনের মধ্যে। আমি 3 জায়গায় ভাত পেয়েছিলাম, 3 জায়গায় ভাত পেয়েছি, মানে নিরামিষ, শুধু সাদা চালের ভাত আর ডাল ভাত। কি রান্না, দারুণ লাগতো খেতে। গাঢ় গাঢ় ডাল করেছি আর একবারে নিরামিষ সেই ডাল দিয়ে মেখে ভাত, বুঝলে, সাদা সাদা একবারে দারুণ লাগতো। সে আমি খেয়েছি ভাতটা, 3 দিন খেয়েছি। তো ভাতটা খাওয়ার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম ব্যাপার, আমি केदारनाथ यात्रा जाछे गुरुजी, तो मैं चावल नहीं खाता, मैं पानी ढालने के बाबा पानी ढालने के मैं जा रहा हूँ ऊपर केदारनाथ, जल भरने के बाद हरिद्वार से जल भरने के बाद मैं जा रहा हूँ। तो कुछ बोले हेलो जी কোনো ব্যাপার নাই, তো জল ঢালবে কোনো ব্যাপার নাই। তো তো মন্দিরে খেয়েছি, তখন মন্দিরে খেয়েছিলাম বেশ। তো বলে ঠিক আছে দেন, নিয়ে খেলাম ভাতগুলো। 3 দিন খেয়েছিলাম মন্দিরে, জিজ্ঞেস করে আমি খেয়েছিলাম ভাত খেলে কোনো অসুবিধা হবে না, তো বুঝছে না। তো ঠিক আছে নিয়ে খেয়ে নিলাম, 3 দিন খেয়েছিলাম, বেশ ভালো লাগলো। আর রাস্তাতে আমি মিষ্টি খেয়েছিলাম, সিঙ্গাড়া খেয়েছিলাম, এটা সেটা টিফিন করেছি রাস্তাতে 16 দিন ধরে, লোকে খাওয়াইছে। আর ফলমূল আমি বেশি খেয়েছি। আমি সাথে নিয়ে গেছিলাম পেন খাজু, আর সঙ্গে নিয়েছিলাম ছোলা ভিজা, কাঁচা ছোলা ভিজে খেয়েছি। খেতে গেছিলাম, খেতে লেগেছে, ট্রেনে সেই জল খেয়েছি, অল্প করে খাবার খেয়েছি আর জলটা বেশি করে খেয়েছি। কেননা খাবারটা অল্প খেতে হবে, জলটা বেশি খেতে হবে, না তো ভাই তোমার মানে পেটে হয়তো অসুবিধা হবে। আর 16 দিন ধরে সাইকেল নিয়ে গেছি আমি, না জল জ্বালা হয়েছে, না পেটে ব্যথা হয়েছে, না মাথায় ব্যথা হয়েছে, কিছু হয়নি, অসুবিধা হয়নি। যাই হোক, তো ঠিকঠাক চলে গেছিলাম বাবার ধামে, টেম্পলে, মন্দিরে। তো আর কিছু বলছি না, চলো, হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ, জয় শিব শম্ভু মহাকাল, হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো, সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আইডির লিঙ্ক দিয়ে দেবো, আইডির লিঙ্কগুলো ওপেন করে দেখে নেবে, প্লিজ সাপোর্ট করবে। আরও মানে পাহাড়ের ব্যাপারে বলতে চাই, ভিডিও আমি ছাড়িনি, তো ছাড়বো, যাই হোক। তো রিকোয়েস্ট করে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ইউটিউব চ্যানেলটা শেয়ার কমেন্ট করবে, যেমন পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে ছেলেগুলো বুঝতে পারে, তুমি যেমন দেখছো, আর 5টা লোক যেমন জানতে পারে যে সাইকেল নিয়ে গেলে কি অসুবিধা আছে না আছে। হ্যাঁ, তো এটাই, আর বেশি বড় ভিডিও করছি না। তো সাইকেল নিয়ে কি কি অসুবিধা হতে তোমরা শুনলে, আর 4-5 জনকে শেয়ার করে দাও, যেন জানতে পারে ওরা, ঠিক আছে। তো হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ, জয় ভোলে, হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ, টাটা বাই বাই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডিগুলো আমি লিঙ্ক করে দেবো, সেটা ডেস্কটপে দেখতে পাবে, অবশ্যই ফলো করবে, ঠিক আছে। তো চলো, হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ, জয় হিন্দ, জয় ভারত।